আসসালামাইকুম গাইজ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমাদের টমেটো গাছের থেকে আমরা টমেটোগুলো পারবো। তো টমেটো পাড়া সিংগুলো আপনাদেরকে দেখাবো। টমেটোগুলো অনেক পেকে গেছে। যেমন আজকে একটা টমেটো, এটা যে কোনো পাখি হয়তো ঠুকরিয়ে এই টমেটোটাকে আপনার পাখিটা খাইয়া গেছে আর কি। তো আমরা এখন বাকি টমেটো পাখি খাওয়ার আগে আমরা পারবো, কারণ এখানে একটা লাল হয়েছে, এখানে একটা লাল হয়েছে, এখানে একটা লাল হয়েছে। হ্যাঁ, এই টমেটোগুলো পারোই বা এই যে এখন আমরা এই টমেটোগুলো পারবো। খুব সুন্দর টমেটো, লাল টুকটুকে টমেটো। আর নিজের গাছের টমেটো খেতে কিন্তু আলাদা একটা স্বাদ আসবে। হ্যাঁ, এটাও পারো। তো এখানে কিন্তু ছোট ছোট আরও কিছু টমেটো আছে। এই যে এখানে একটা টমেটো, ওই নিচে আর একটা টমেটো আছে। এটা একটু পাকে না, পারো পারো পারো। এই একটা টমেটো। আর এখানে কিছু কাঁচা টমেটো অনেক আছে। হ্যাঁ, এগুলো ইনশাল্লাহ পাকবে। পাকার পরে আমরা রমজানে আমরা ইফতার দিয়ে খাবো। হ্যাঁ, আর এখন এই টমেটো দিয়ে আমরা রমজানের আগে কেটে দেব। আর এই টমেটো দিয়ে আমরা চাটনি বানাবো, টমেটোর চাটনি। আর এখান থেকে আমার 2টা টমেটো ভাজিয়া লিখে দিব। আর এইটা আমাদের বেগুন গাছ। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে বেগুন গাছটা আমাদের অনেক বড় হয়েছে। আর বেগুন গাছে যে বেগুনগুলো দেখাই, ইনশাল্লাহ বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে একটা বেগুন, এখানে একটা বেগুন, এখানে একটা বেগুন। হ্যাঁ, এখানে একটা বেগুনে ফুল এসে রয়েছে। এখানে একটা বেগুন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের বেগুন গাছে অনেকগুলো বেগুন আছে। নিচে এই দেখেন আবার জোড়া 2টা বেগুন। হ্যাঁ, অনেক বেগুন। এরপরে আমার এইখানে বেগুন গাছের চারা কিছুদিন আগে আবার একটা নিয়ে আসছিলাম। তো এই গাছটাও মাশাআল্লাহ আল্লাহর রহমতে বড় হবে। আমি টোকাগুলো কেটে দিয়েছিলাম, এই টোকাগুলো নাই। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি গাছ হওয়া শুরু হচ্ছে। এটা হলো পুঁইশাক গাছ ছিল, পুঁইশাক গাছের থেকে আমরা পুঁইশাক পেরে খাইছি। এটাও টমেটো গাছ, ইনশাল্লাহ এই গাছটাও বড় হবে। এরপর আমাদের যে বারিন্দার যে বাগানটা, সেই বাগানটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন আমার ঘরের বারিন্দায় যাওয়া যাক। তো এই আবার ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে আমি নিচে নামতে আসি। তো সিঁড়ি দিয়ে নিচে নামার পরে এটা আমার ঘর। তো ঘরে ঢোকার পরে এই যেখানে আমার ছোটো মেয়ে খেলতে আছে, এই দেখেন এখানে আমার একটা গাছ, খুব সুন্দর গাছ। এই গাছটা আছে অনেক ভালো লাগে। এরপরে আমার মেয়ে খেলাধুলা করতেছে। ঘরবাড়ির অবস্থা খুবই সিরিয়াস, পরে কিছু নিয়ে না। ঘুম থেকে সকাল উঠলাম। তো এই যে একটা গাছ, এটা পানিতেই হয়। এই একটা গাছ। হ্যাঁ, এরকম আমার ইনশাল্লাহ অনেকগুলো গাছ আছে। হ্যাঁ, এই দেখেন এই একটা গাছ আমাদের। হ্যাঁ, খুব সুন্দর লাগে গাছটি দেখতে। এইখানে একটি গাছ, এই গাছটি আমি ঘরেই রাখি সাধারণত। এখানে হলো গোলাপ গাছটা অনেক বড় গোলাপ হয়েছিল। তো এই গোলাপ গাছ থেকে গোলাপটা আমার ছোটো মেয়ে গাজিবা নষ্ট করে ফেলছে। এটা হলো গাঁদা ফুল গাছ। অনেকগুলো ফুল আসছিল বড় বড়, ওগুলো আমরা আবার পেলে ফুলগুলো নিয়ে ঘরে কী করছিলাম। তারপরে এখানে গাছ, এখানে হলো লেবু গাছ, এটা হলো কমলা গাছ। হ্যাঁ, এটা হলো আপনার টাইম ফুল গাছ, গাঁদা ফুল গাছ, কাঁচামরিচ গাছ। মাশাআল্লাহ, কাঁচামরিচ গাছে দেখেন কত কাঁচামরিচ আসছে। তারপরে এটা হলো আপনার অ্যালোভেরা গাছ। এখানে আপনার একটা গাছ ছিল, গাছটা মারা গেছে। এটা অ্যালোভেরা। এটা গোলাপ গাছ। হ্যাঁ, এখানে গোলাপ গাছে একটা ফুল ছিল, ফুলটা আমার হাতে ঝরে গেছে। তারপরে এটা হলো কাঁচামরিচ গাছ। এটা হলো মধু ফুল গাছ, এই যে মধু ফুল হচ্ছে। নিচে হলো গাঁদা ফুল গাছ। আর উপরে মাশাআল্লাহ আমার পাখির খাঁচা, পাখি যদি আপনারা দেখেন। আর এটাই হলো আমার বাসা। আমার মেয়ে বসে বসে কার্টুন দেখছে। হ্যাঁ, তো এই হলো আমার মেয়ে টমেটো খাচ্ছে। এইটা কিন্তু আমার গাছের টমেটো। আর এই গাছের টমেটোর স্বাদটা আমার মেয়ে নিচ্ছে। আমার কেমন লাগছে? অনেক মজা। ও, আসসালামু আলাইকুম। আজকে এই আমার বাগান। হ্যাঁ, ছোট্ট একটি বাগান। এই বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।